মাথার এই যে হ্যাঁ চুলগুলো পড়ে গেছে না। তেল দিতে পারে, গ্যারান্টি দিচ্ছে আমার চুল বাড়বে। বলো দিচ্ছে না হারছো আমাকে বিয়ে করে বলো। ওটা খুশি হবে। ওই পারে দেখা হবে ইনশাল্লাহ। ফজরের নামাজ পড়ে স্বামীর কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রুবাইত ফাতিমা তনি। সকাল সকাল স্বামীকে নিয়ে আবেগী স্ট্যাটাস দিলেন তনি। মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে এক বিরল প্রেমের গল্প। সব মেয়ে যে শুধু টাকার জন্য বিয়ে করে না, আরও একবার জাতিকে প্রমাণ দিয়েছেন তনি। স্বামীর দাফনের পর এতটাই ভেঙে পড়েছেন তনি যে কারো বাধা মানছেন না। সকল সান্ত্বনাকে অপেক্ষা করে স্বামীর কবর ত্যাগ করছেন না তনি। ছেলে মেয়ে এবং স্বামীকে নিয়ে বনানীতে থাকতেন রুবাইত ফাতিমা তনি। আর তাই স্বামীর মৃত্যুর পর তনি সবাইকে বলেন যেন তার স্বামীকে বনানীতে দাফন করা হয়, যাতে বাসার পাশে স্বামীর কবরটা হলে প্রতিদিনই স্বামীকে দেখতে পারেন। সবকিছু তনির কথা মতোই হয়েছে। তাই তো তনির কথা মতো তার স্বামী সাদাত রহমানকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। অন্যদিকে দাফনের সময় কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে গিয়েছিলেন তনি। এবার দাফনের 2 দিন পরও স্বামীর কবর জিয়ারত করলেন রুবাইত ফাতিমা তনি। একদম ফজরের নামাজ পড়ে স্বামীকে দেখতে কবরস্থানে যান তনি। আর তাই তো স্বামীকে নিয়ে তনি বললেন ওপারে দেখা হবে ইনশাল্লাহ। মূলত স্বামীর কবর জিয়ারত করে নিজের ফেসবুকে স্বামীর শেষ বিশ্রামের একটি ছবি শেয়ার করে তনি লেখেন ওপারে দেখা হবে ইনশাল্লাহ। বনানীর কবরস্থানে চিরদিনের জন্য শায়িত করা হয়েছে তনির স্বামী সাদাত রহমানকে। তবে সেই থেকে স্বামীর শূন্যতা চরমভাবে অনুভব করছেন তনি। কথা বলতে না পারলেও এতদিন স্বামী লাইফ সাপোর্টে ছিল, এরপরও তনির স্বস্তি ছিল যে মানুষটা অন্তত বেঁচে আছে। এখন অসুস্থ তো কি হয়েছে, ঠিকই সুস্থ হবে, কিন্তু মৃত্যুর পর স্বামীর অনুপস্থিতি কোনোভাবেই মানতে পারছেন না তনি। এত যত্ন এত ভালোবাসা কি আর করবে। বাসার এক পাশ থেকে ও পাশ যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই স্বামীর স্মৃতি চোখের সামনে ভাসছে। যদিও স্বামীর মৃত্যুর খবর প্রথমে নিজেই জানিয়ে এই মুহূর্তে তনি এখন মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে। মাত্র 8 বছরের সংসারে দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিয়েছিলেন সাদাত তনি দম্পতি। ভালোবাসার সীমারেখায় সাদাত রহমান তনিকে বুঝিয়েছে শুধু যে বয়সের সীমারেখায় সুখ নির্ণয় করা যায় না, ভালোবাসতে লাগে দুটি মন। তনি সেই অভাবটা পূরণ করেছিলেন বয়স্ক সাদাত রহমান।